স্যার, যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে আসলে কার্বোহাইড্রেটের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলবেন। তাদের 1/3 করা উচিত। আমরা প্রচলিত যে থালা, তার থালাতে চোখের দেখা একদম ইঞ্চি নিয়ে মাপতে হবে না, 3/1 চাল বা এই জাতীয় কিছু একটা, আর একটা হলো সবজি, আর একটা হলো প্রোটিন বা মাছ বা মাংস। আরেকটা কথা, এভাবে আরেকটা কীভাবে যেন ঢুকে গেছে আমাদের মাথার ভেতর যে রুটি বোধহয় চালের বিকল্প না, আরও রিভার্স, রুটি তো আরও রিফাইন করা হয়েছে, গমকে তো আরও ছোট করা হয়েছে। সুতরাং আমি যদি 1 মুঠ চালের ভাত আর ওই সমপরিমাণ যদি রুটি খাই একই ওজনের, কোনো ক্রমে রুটি চালের বিকল্প হতে পারে না, বরং এটা রিভার্স হওয়ার একটা আশঙ্কা আছে। খাবারের বাইরে আর কোন কোন বিষয় রয়েছে যেটিকে যদি আমরা একটু সুন্দরভাবে বিবেচনা করি তাহলে ডায়াবেটিস জনিত সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো বা ঝুঁকিটাকে এড়ানো সম্ভব? প্রথম কথা হচ্ছে যে এর কারণটাই তো ইডিওপ্যাথিক, মানে 90% কারণ আমাদের বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। যেরকম হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, কারণ কিন্তু 90%-এর মতো আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই। তো এটাকে আমরা গাল ভরা নাম দিয়েছি ইডিওপ্যাথিক। আগামী দিনে বিজ্ঞান হয়তো এর কারণটা বের করবে, তখন হয়তো চিকিৎসা আরও সহনীয় হবে। আর একটি কথা আমি যুক্ত করতে চাই, সেটা হলো আমার পরিবারে আমার বাবা বা মা বা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় ফার্স্ট কাজিন এদের থাকলে পারে এটা প্রবণতা হওয়ার বেশি। এটাও জেনেটিক কোড, এর থেকেও আমাদের প্রকারান্তরে খুব বেশি মুক্তি নাই। আর যে কোনো কিছুর পেছনে স্ট্রেস, ইনসিকিউরিটি, বায়োলজিক্যাল ক্লক ঠিক না থাকে, একদিন 10টার সময় উঠলাম, আর একদিন ছুটির দিন সেদিন 12টা পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দিলাম, এটাকে সিকার্ডিয়ান রিদম বলে। রাতে কেন জাগছে? এখন ইনভেরিয়েবলি আমরা আমাদের শিশুকে কোনো কিছুর আগে প্রথমে ট্যাপটা হাতে তুলে দিই, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং ওই কিছুদিন আগে যেহেতু স্কুলের ক্লাস করতে আমরা বাধ্য ছিলাম কোভিডের সময় বাচ্চাদেরকে, তখন আমাদের তুলে দিতেও হয়েছে। কিন্তু তুলে যত সাদরে দিয়েছি ততটুকু সাদরে আমরা কেড়েটা নেই নাই। সব কিছুতে হার্ড কপি আছে, দরকার সে হার্ড কপি পড়বে। তাহলে ওই শিশুই ছোটোবেলা থেকেই রাত্রে ঘুমানোর সময় যে শুরু করে, তারপর সে মজা পায়, গেমস খেলতে থাকে বা তার পছন্দনীয় কী করতে থাকে, এবং ছোটোবেলা তার যেটা দেখা উচিত না সেটা সে ছোটোবেলা দেখে ফেলে। এতে করে আরও তারও জটিলতার ভেতরে পড়ে, মনোদৈহিক জটিলতা হয়, আর জাগতিক কিছু সমস্যা হয়। এই বিষয়গুলিতে সে আরও অস্থির থাকে, ফলে রাতের ঘুমটা হয় না। ঘুমটা তার তো আসলে যতটুকু হচ্ছে সেটাও কিন্তু এক রিদমে হচ্ছে না। আমরা কি করতাম আগে, যখনই ঘুমাতাম ধরা যাক 10টায়, ঘুম 10টায় আসতো, আমরা টার্গেট করেছি 6টা পর্যন্ত ঘুমাবো, 6টার সময় ঘুম ভাঙতো, এখন বারবার করে ঘুম ভাঙছে। স্যার, আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই ডায়াবেটিস সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।